দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় শিলচরে বেশ কজন লোক আহত, থানায় মামলা। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর শহরের নিকটবর্তী কাঞ্চনপুর এলাকার বাপ্পন নমশূদ্র, পিন্টু নমশূদ্র, কৃপেশ সরকার, অভিজিৎ দাস, কুটিশ্বর নমশূদ্র কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে শিলচর শহরতলির পূর্ব কচুদরম এলাকায় শনিবার রাতে কয়েকজন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারপর রক্তাক্ত অবস্থায় তাদেরকে রাস্তার পাশে ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপর ঘটনার খবর পেয়ে নতুন কাঞ্চনপুরের স্থানীয় লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহতদের পরিবার ও স্থানীয় লোকেরা রবিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারী সূর্যকুমার সিনহা, মনিল সিংহা, সমর সিংহ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে দুজনকে আটক করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় সহ আহতদের পরিবারের লোকেরা। 10 কোটিকার আমি এবং আমার ভাই পিন্টু নমশূদ্র, আমরা বিশাল মেগামার্টে জব কর্মরত। আমরা এখান থেকে যাওয়ার পথে 4-5 জন মিলে চেঙ্কুরি কিনালিতে। আপনার নাম কোন নমশূদ্র, বাসা কোন জায়গা? নতুন কাঞ্চনপুর। আচ্ছা, আপনাকে 9টার সময় আমাদের গ্রামের দুটো ছেলে বিশালে কাজ করে যাওয়ার পথে কিছু দুষ্কৃতীরা ওদেরকে আক্রমণ করেছে, পানে মারার চেষ্টা করেছে। বিগত দিনে ওরা বহুত চেষ্টা করেছে মারার জন্য এবং কয়েকজন মণিপুরী সমাজকে নষ্ট করছে। কয়েকজনে তারা মণিপুরী সমাজকে এরকম বদনাম করছে। কয়েকজনে এরকম দুষ্কৃতীকে কঠোরতম কদম শাস্তি দেওয়া প্রয়োজন। জানতে হয়েছিল 5 জন আঘাত করেছে। তারা অস্ত্র দিয়ে কয়জন মানুষ আঘাত করেছে? 5 জন মানুষ কাজ করেছে। তারা ছিল 5-7 জন। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? চেঙ্কুরি ধর্ম দরম বস্তি না প্রচুর দরম বস্তি? আচ্ছা, আর যাদের আঘাত প্রাপ্ত হয়েছে তারা কোথা থেকে গিয়েছিল? তারা বিশাল থেকে ওদের পর কোথায়? কাঞ্চনপুরে। আপনারা মানে প্রশাসনের কাছে কী দাবি জানাবেন? আমরা প্রশাসনের দাবি জানাচ্ছি, যারা এরকম দুষ্কৃত কাজ করছে যাতে ভবিষ্যতে এরকম না করে ওদেরকে কঠোরতম কদম শাস্তি দেওয়া প্রয়োজন। এই গতকালকে রাত্রে 10টার সময় আমাদের গ্রামের দুইটা ছেলে, তারা খুবই শান্তশিষ্ট। ওরা কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ আজ পর্যন্ত করেনি, কিন্তু ওরা কাজ থেকে ফেরার পথে কয়েকটা দুষ্কৃতীরা ওদেরকে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। এইভাবে যদি ঘটনা রাত্রিবেলা চলাফেরা করতে আমরা খুব অশান্তি, মনে শান্তি থাকে না। এরকম ঘটনা কি আগে ঘটেছে? আর মধ্যে মধ্যে হতেই মানে এই দুষ্কৃতীরা হামলা করে থাকে? করেই থাকে। গুরুতরভাবে আহত কয়জন হয়েছে? 4 জন। নাম কি ওদের? একজনের একটু অল্প হয়েছে, কিন্তু 4 জনের গুরুতর জখম হয়েছে। আচ্ছা, তো আপনারা কি দুষ্কৃতিকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন? হ্যাঁ, মামলা তো হয়েছে। কোন কোন থানায় মামলা করেছেন? এই আমরা আমাদের ন্যাশনাল এটিসি। এখন আপনারা কী দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে? যে ওদের শাস্তি দাবি করছি, আর আমাদের এরিয়া যাতে শান্তিপূর্ণভাবে থাকে তাই প্রশাসনের কাছে আমি ওটাই দাবি রাখছি যে আমাদের এইখানে করা নজর পদক্ষেপ নেওয়ার জন্য।